আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি তাহিরিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন দ্বীনি প্রশ্নোত্তর অনুষ্ঠানে। পাশাপাশি আপনাদেরকে পবিত্র দাহে কারামাতের শুভেচ্ছা ও মোবারকবাদ। দাহে কারামাত হলো হযরতে মুসা কাজিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মানিত কন্যা হযরত মাসুমা সালামুল্লাহ আলাইহার জন্মদিন থেকে তার সম্মানিত পুত্র হযরতে ইমাম রেজা আলাইহিসসালাতু ওয়াসসালামের পবিত্র জন্মদিবস পর্যন্ত জিলকদ মাসের প্রথম 10 দিন। চলুন আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি আমরা শুনে আসি। আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে, নামাজ কসর করতে হয় কত কিলোমিটার দূরে গেলে? কসর নামাজ যদি জামাতে আদায় করা হয় তাহলে তা কি সঠিক হবে? চলুন দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া হাবিবি ইলাহিল আলামিন আবিল কাসিম মুস্তাফা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছেন, নামাজ কসর করতে হয় কত কিলোমিটার দূরে গেলে, এবং কসর নামাজ যদি জামাতে আদায় করা হয় তা কি সঠিক হবে? ইনশাআল্লাহ তাআলা এ বিষয়ে বিস্তারিত উত্তর দেব। সফরের মধ্যে কসর ওয়াজিব হওয়া। সফরকালে 4 রাকাত বিশিষ্ট নামাজ নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে কসর অর্থাৎ 2 রাকাত পড়তে হয়। এ বিষয়ে কিছু দৃষ্টি আকর্ষণ রয়েছে। কসর ওয়াজিব হওয়া শুধুমাত্র প্রাত্যহিক 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোর বেলায় প্রযোজ্য, যথা জোহর, আসর এবং ইশা। আর ফজর ও মাগরিবের নামাজের কোনো কসর নেই। মুসাফিরের নামাজের শর্তাবলী। মুসাফিরের নামাজের 8টি শর্ত রয়েছে। এই 8টি শর্ত সাপেক্ষে একজন ব্যক্তি নামাজ কসর করতে পারে। তার মধ্যে 1, সফর হতে হবে সারি দূরত্বের পরিমাণে, অর্থাৎ যাওয়া আসা 8 ফারসাক অথবা যাওয়া 8 ফারসাক। প্রতি ফারসাক অনুযায়ী 6 কিলোমিটার হয়, তাহলে 4 ফারসাক যদি যাওয়া হয় তাহলে 24 কিলোমিটার পথ যদি যাওয়া হয় তাহলে একজন ব্যক্তি নামাজ কসর করতে পারে। 2, সফরে বের হওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র পথ অতিক্রম করার নিয়াত থাকতে হবে। 3, সফরের পুরো দূরত্বটা অতিক্রমের নিয়াতকে অব্যাহত রাখতে হবে। কাজী 4 ফারসাক অতিক্রম করার পূর্বেই যদি নিয়াতকে পরিবর্তন করে কিংবা ওই পথ সম্পর্কে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার থেকে সেটা আর তার জন্য সফরের হুকুমে পড়বে না। 4, সারই দূরত্বে সফরকালে স্বীয় জন্মস্থানের উপর দিয়ে অতিক্রম করার মাধ্যমে অথবা 10 দিন বা তার বেশি সময় কোথাও অবস্থান করার নিয়াত করার মাধ্যমে সে সফর ভঙ্গ করার সংকল্প না করা। 5 নম্বর শর্ত, সফর শারঈভাবে জায়েজ হতে হবে, অর্থাৎ যদি পাপ বা হারাম উদ্দেশ্যে সফর করে থাকে সেক্ষেত্রে তার উপর মুসাফিরের হুকুম প্রযোজ্য হবে না। 6, তাদের উপর মুসাফিরের ব্যক্তির হুকুম প্রযোজ্য হবে না যাদের ঘর দোর তাদের কাঁধে নিয়ে বেড়ায়, অর্থাৎ কিছু সংখ্যক বেদুইন বা মরুচারী, এদের যাদের আবাসস্থল নেই, যারা এক স্থান থেকে আরেক স্থানে সফর করে বেড়ায় তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 7 নাম্বার, যদি সফর করা তার কাজ না হয়, যেমন ভাড়ায় পণ্য বহনকারী, গাড়ি চালক, নাবিক এবং অনুরূপ ব্যক্তিবর্গ যাদের পেশা সফরের মধ্যে, তারাও এই শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ তারাও নামাজ কসর করতে পারবে না। আর তারাক্ষুস সীমানায় পৌঁছতে হবে। তারাক্ষুস সীমানা বলতে সেই স্থানকে বোঝায় যেখান থেকে আর শহরের আজান শোনা যায় না এবং শহরের দেয়াল সমূহ দৃষ্টিগোচর হয় না। সেই স্থানে পৌঁছানোর পর তারপর থেকে একজন ব্যক্তি কসর করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন, কসর নামাজ যদি জামাতে আদায় করা হয় তা কি সঠিক হবে? হ্যাঁ, কসর নামাজ আমরা জামাতে আদায় করতে পারি, এটা সঠিক, এবং যথাসম্ভব চেষ্টা করতে হবে প্রতিটি নামাজই জামাতে আদায় করা। এবং আমি যদি একা মুসাফির থাকি, জামাত যদি 4 রাকাতেই হয় তাহলে আমাকে 2 রাকাত নামাজ শেষ করে বসে পড়তে হবে, অর্থাৎ 2 রাকাতেই আমার সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
এবং আমাদের কাছে প্রশ্ন পাঠাতে আমাদের ইমেল অ্যাড্রেস mediamehir14@gmail.com আপনারা ইমেল করতে পারেন। এছাড়াও আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যেয়ে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নটি এবং মতামত জানাতে পারেন। চলুন দেরি না করে আমরা দ্বিতীয় প্রশ্নটি শুনে আসি। আমাদের নিকট জানতে চাওয়া হয়েছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত ব্যক্তিদেরকে গালি দেওয়ার বিষয়ে শিয়াদের অভিমত কি? চলুন দর্শক আমরা আপনার উত্তরটি শুনে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, জানতে চাওয়া হয়েছে যে শিয়া মাযহাব অনুযায়ী সুন্নি মাযহাবে যারা সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে গালিগালাজ করা এটা কি বৈধ কিনা, আর শিয়া মুসলমানরা এই কাজটা করে থাকেন কিনা। তো প্রথমে যদি আমি একটু বলতে চাই যে আসলে গালিগালাজ করা কিংবা কাউকে গালি দেয়া, কটু কথা বলা, নোংরা অশ্লীল ভাষায় কথা বলা, এটা কিন্তু শুধু শিয়া মাযহাব নয়, এটা সুন্নি মাযহাব এবং আসলে সমগ্র ইসলাম কে যদি আমরা চিন্তা করি, এটা মোট কথা পুরোপুরি ধর্মের দিক থেকে, ইসলামের দিক থেকে এটা সম্পূর্ণরূপে কিন্তু একটা হারাম কাজ এবং এটা একটা খুবই গর্হিত কাজ। গালি দেওয়া কখনোই কোনো মুমিনের পরিচয় হতে পারে না। কখনো কোনো মুসলমান কিংবা যারা আদর্শবান ব্যক্তি তারা কখনো গালিগালাজ কাউকে করবেন না। এটা একটা অশ্লীল কাজ, গর্হিত কাজ, এবং এটা ইসলাম কোনোভাবেই অনুমোদন দেয় না। যে কাউকেই গালি দেওয়া কিন্তু ইসলামে সম্পূর্ণরূপে হারাম, শিয়া মাযহাব অনুযায়ীও তাই, সুন্নি মাযহাব অনুযায়ীও তাই। সে যেই হোক, সেটা এমনকি ফেরাউন হোক, নমরুদ হোক, ইয়াজিদ হোক, এমনকি ইবলিস শয়তান হোক, কাউকেই গালি দেওয়া যাবে না। গালি গালাজ করা, কটু কথা, অশ্লীল কথা, নোংরা কথা ব্যবহার করা, এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে একটা হারাম কাজ। আমরা সবাই জানি যে কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে যখন নতুন মুসলমান হতেন তারা মুশরিক থেকে, তখন অনেকেই সেই মুশরিকদের যারা দেবদেবী ছিল সেই দেবদেবী সম্পর্কে কিছু কটু কথা তারা বলতো, কেউ কেউ। এতে আবার মুশরিকরাও কিছুটা ক্ষিপ্ত হতো। পরবর্তী সময় কিন্তু পবিত্র কোরআনে আয়াত নাজিল হয় এবং এই কাজটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়, যে এমনকি দেবদেবীও যদি হয়, যেহেতু একটা ধর্মের কাছে তারা সম্মানিত, সুতরাং তাদেরকে কটু কথা, নোংরা কথা, অশ্লীল কথা এগুলো ব্যবহার করা এবং গালিগালাজ করা এটা করা যাবে না। এবং এটা যদি কেউ করে তাহলে অজ্ঞতাবশত মুশরিকরাও কি করবে, আল্লাহ এবং তার রাসূলকে তারা গালি দিবে এবং গালিগালাজের লক্ষ্যবস্তু বানাবে। সুতরাং এটা পবিত্র কোরআনে আয়াত নাজিলের মাধ্যমে এটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় এবং এই কাজটাকে একটা একটা গর্হিত কাজ হিসাবে তুলে ধরা হয়। আমরা জানি যে ইসলামী বিপ্লবের মহান সর্বোচ্চ নেতা এবং যিনি শিয়া বিশ্বের কাছে খুবই সম্মানিত একজন ব্যক্তিত্ব এবং একজন বড় শিয়া আলেম এবং শিয়া মারজা এবং শিয়া মাযহাবের সর্বোচ্চ যে কর্তৃপক্ষ রয়েছে, তিনি তাদের মধ্যে একজন, কিংবা তাদের চেয়েও সর্বোচ্চ কর্তৃপক্ষ তাকে হিসাব করা হয়। তো তিনি কিন্তু ফতোয়া দিয়েছেন এবং তিনি ছাড়াও আরো অনেক বড় বড় শিয়া যারা মারজা রয়েছেন এবং যারা বড় বড় আলেম রয়েছেন, তারা সবাই কিন্তু ফতোয়া দিয়েছেন যে এই কাজটা করা সম্পূর্ণরূপে হারাম। সুন্নি মাযহাবের কাছে যারা সম্মানিত মুখ রয়েছে, সম্মানের পাত্র হিসাবে রয়েছেন, তাদেরকে কোনোভাবেই কিন্তু কোনো কটু কথা, নোংরা কথা বলা এবং গালিগালাজ করে এটা করা যাবে না। একদল আমরা দেখতে পাই যে একদল শিয়া নামধারী বা তথাকথিত শিয়া আমরা বলবো, যে তাদের তরফ থেকে বেশ কিছু অপপ্রচার, এই ধরনের গালাগালি করা, এই ধরনের কটু কথা ব্যবহার করা, এগুলো কিন্তু দেখা যায় কিন্তু কোনো চ্যানেলে। তো এইটা একটু যদি আমরা ঘাটাঘাটি করি যে বিষয়টা কি, যারা শিয়া মাযহাবের সর্বোচ্চ কর্তৃপক্ষ রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু এটা হচ্ছে না। কিছু কিছু ব্যক্তি যারা ইংল্যান্ডে বসে তাদের চ্যানেল অপারেট করে এবং সেখান থেকে কিন্তু তারা কি করে, তারা প্রচন্ড পরিমাণে, যেটা আসলে শিয়া মাযহাবের নীতি না, সেই নীতিকে উপেক্ষা করে, সেই রীতিকে উপেক্ষা করে তারা কিন্তু কি করে, সেখান থেকে বসে তারা সুন্নি মাযহাবের যারা সম্মানিত ব্যক্তিবর্গ রয়েছেন তাদের প্রতি প্রচন্ড গালাগালি এবং কটু কথা এগুলো তারা ব্যবহার করে। আবার এর বিপরীতে আমেরিকা থেকে অপারেট করা বেশ কিছু সুন্নি নামধারী চ্যানেল, তারা কি করে, তারাও শিয়া মাযহাবের কাছে যারা সম্মানিত ব্যক্তিত্ব তাদেরকে গালাগালি করা এবং শিয়াদেরকে কাফের বলা এবং শিয়াদেরকে হত্যা করা জায়েজ এবং তাদেরকে হত্যা করা উচিত, এই জাতীয় যে বিষয়গুলো, তাকফির করা, এগুলো কিন্তু তারা করে থাকে। দেখা যাচ্ছে যে আমেরিকাতে বসে সুন্নি চ্যানেল কিছু অপারেট করে আর ইংল্যান্ডে বসে কিছু শিয়া চ্যানেল অপারেট করে। এগুলোকে আমি তথাকথিত বলছি, তথাকথিত শিয়া চ্যানেল এবং তথাকথিত সুন্নি চ্যানেল, তারা এগুলো করে এবং তারা এগুলোর মাধ্যমে কিন্তু একটা বিদ্বেষ ছড়ায় এবং এগুলোর সবগুলোর পেছনে ঘাটাঘাটি করে যেটা জানা যায় সেটা হচ্ছে এগুলোর ফান্ডিং কিন্তু পশ্চিমারাই করে, অর্থাৎ আমেরিকা এবং ইংল্যান্ড করে। তাদের উদ্দেশ্যটা কি খুব স্পষ্ট বোঝা যায় যে তারা চায় যে শিয়া এবং সুন্নি মাযহাবের নামধারী কিছু ব্যক্তিদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে দিয়ে একে অপরকে গালাগালি করিয়ে পরিস্থিতি খুব উত্তপ্ত করে শিয়া সুন্নি ঐক্য নষ্ট করে, ভ্রাতৃত্ব নষ্ট করে এবং একে অপরের সাথে লেলিয়ে দেওয়া, এগুলো করার মাধ্যমে তারা নিজেরা
সেফ থাকবে এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে যেন ঐক্যবদ্ধভাবে মুসলমানরা কোনো সংগ্রাম করতে না পারে সেইটার ব্যবস্থা তারা করছে এটার মাধ্যমে। এবং এই যে তথাকথিত শিয়া কিছু ব্যক্তি যারা এই কাজটা করে, তাদের চ্যানেল, তাদের বক্তব্য, তাদের সমস্ত কিছু কিন্তু খোদ ইরানেই ব্যান্ড, এবং ইরানের আলেমরা ফতোয়ার মাধ্যমে এবং সরকারি ভাবে তাদের বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নেওয়ার চেষ্টা ইরান করে যাচ্ছে। কিন্তু যেহেতু তারা ইংল্যান্ডে থাকে, সেখান থেকে তারা এগুলো করছে, কিন্তু তাদেরকে কোনোভাবেই শিয়া মাযহাবের অধিকাংশ আলেমরা রয়েছেন এবং অধিকাংশ শিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন বা মাযহাবের অধিকাংশ জনগণ যারা রয়েছে, তারা কিন্তু তাদের মধ্যে এই ব্যক্তিরা কিন্তু আসলে খুব একটা মানে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব না, এবং সবাই এটা বোঝে যে তারা আসলে একটা ষড়যন্ত্রমূলক এবং চক্রান্তমূলক ভাবে কাজটা করছে। আর সুন্নি মাযহাবের কাছেও কিন্তু তাকফিরিরা খুব একটা গ্রহণযোগ্য কোনো ফেরকা না। তাকফিরিরা যা করছে, জঙ্গিবাদী কার্যক্রম এবং নিরাপরাধ মানুষকে হত্যা করা, কথায় কাউকে কাফের বলা, ফতোয়া দেওয়া এবং ঘৃণা বিদ্বেষ ছড়ানো, এগুলো কিন্তু খুব সুন্নি মাযহাবে যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এটাকে পছন্দ করেন না। তো সুতরাং এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে এইভাবে কিন্তু পশ্চিমাদের ষড়যন্ত্রের মাধ্যমেও কিন্তু এটা হয়, এবং এইটা আসলে শিয়া মাযহাবের তরফ থেকে করা হয় না। এইটা ষড়যন্ত্রমূলক ভাবে পশ্চিমারা কিছু ব্যক্তিকে শিয়া সাজিয়ে তারা করিয়ে থাকে, যাতে করে প্রমাণ করা যায় সুন্নিদের কাছে যে তোমাদের শত্রু হচ্ছে শিয়ারা। আর সুন্নিদের মাযহাবের কাউকে এরকম সাজিয়ে তাদেরকে দিয়ে শিয়াদের বিরুদ্ধে কথা বলানো যায়, তাহলে শিয়া মাযহাবের কাছে প্রমাণ করতে পারবে তারা যে দেখো এরা হচ্ছে, সুন্নিরা হচ্ছে তোমাদের শত্রু, এবং এর মাধ্যমে তারা কি করবে, ইসলামী ভ্রাতৃত্ব এবং ঐক্য নষ্ট করবে এবং শিয়া সুন্নির মধ্যে একটা ঝগড়া এবং যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা নিজেরা নিরাপদে থাকবে। এটা হচ্ছে পশ্চিমাদের একটা ষড়যন্ত্র। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি সত্তার কর্মের দায় কিন্তু গোটা মাযহাবের উপরে বর্তায় না। হতে পারে শিয়া মাযহাবের কোনো ব্যক্তি কখনো তারা এই গর্হিত কাজটা করে থাকবেন, কিংবা কোনো সুন্নি মাযহাবেরও কোনো ব্যক্তি কোনো সময় হয়তো শিয়া মাযহাবের বিরুদ্ধে এই ধরনের গালাগালি এবং কটু কথা বলা, অশ্লীল কথা বলা এগুলো করে থাকে। কিন্তু এটা কিন্তু খোদ মাযহাব কিন্তু এটার দায় দায়িত্ব নেবে না। এটার দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ সেই ব্যক্তি সত্তার, মানে একটা ব্যক্তি সত্তার কর্মের দায়িত্ব কখনো মাযহাবের উপর যায় না। যদি সেটা আমরা করতে চাই, তাহলে মুসলমান নামধারী অনেক ব্যক্তি অনেক কাজই করে যেগুলো ইসলাম এর উপরে চাপিয়ে দিতে হবে তখন, কিন্তু ইসলামে তো এগুলো শিক্ষা দেয় না, এই অন্যায় কাজগুলো, অপকর্মগুলো, কিন্তু মুসলিম নামধারী ব্যক্তিরা তা করে যাচ্ছে। তো সেরকম শিয়া নামধারী কোনো ব্যক্তি উগ্র হতে পারে, অজ্ঞ মূর্খ হতে পারে, কিংবা তার কোনো বিদ্বেষ থাকতে পারে, বা কোনো চক্রান্তের শিকার হতে পারে সে, বা সে নিজেও চক্রান্তকারী হতে পারে। তো তারা এই কাজ যদি করে, তো সেটার দায় দায়িত্ব কিন্তু শিয়া মাযহাব নেবে না, এবং শিয়া মাযহাবের উপরে সেটা বর্তানোটা ঠিক হবে না। এখানে একটা বিষয় একটু স্পষ্ট করা দরকার, সেটা হচ্ছে যে কখনো সমালোচনা করা, কোনো ব্যক্তিত্বের সমালোচনা করা, সেটাকে গালিগালাজ হিসাবে তুলে ধরার চেষ্টা করা হয় বা অপপ্রচার করা হয় যে দেখো গালিগালাজ করা হচ্ছে। আসলে এখানে একটা বিষয় কিন্তু একটু বোঝার আছে, সেটা হচ্ছে যে সমালোচনা করা এবং গালিগালাজ করে দুইটার মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ। সমালোচনাটা কি? সমালোচনাটা হচ্ছে কোনো দলিল ভিত্তিক তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করা, ঐতিহাসিক মানদণ্ডের আলোকে কোনো ঐতিহাসিক সত্যকে, কোনো ব্যক্তির দ্বারা ঘটিত কোনো কর্মকে যদি ইসলামের মানদণ্ড অনুযায়ী দলিল ভিত্তিক কেউ বিচার বিশ্লেষণ করে এবং সেক্ষেত্রে যদি কর্মটাকে সমালোচনার যোগ্য মনে করে, সেক্ষেত্রে যদি সমালোচনা করে, এটাকে কিন্তু গালিগালাজের সাথে তুলনা করাটা ঠিক হবে না। গালিগালাজ এক জিনিস, সমালোচনা করা আরেক জিনিস। গালিগালাজ করা ইসলাম সম্পূর্ণরূপে যেমন হারাম, সমালোচনা করা তেমনই বৈধ, এবং সমালোচনা করা কোনো ক্ষেত্রে প্রয়োজনীয়। এতে করে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে এবং সত্যে পৌঁছাতে পারে। সুতরাং সমালোচনা করার দরজা সবসময় খোলা আছে। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে শিয়া মাযহাবের দৃষ্টিতে নবী রাসূলরা ছাড়া এবং যারা আল্লাহর তরফ থেকে ঘোষিত সম্পূর্ণরূপে নিষ্পাপ ব্যক্তিত্ব রয়েছেন, তারা ছাড়া বাকি কেউই কিন্তু সমালোচনার ঊর্ধ্বে না। কোনো ব্যক্তি কিন্তু সমালোচনার ঊর্ধ্বে না। কোনো ব্যক্তির কোনো কর্মের সমালোচনা করা, কোনো ব্যক্তির কোনো ভুল কর্ম থেকে সেটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করা এবং সেই কর্ম থেকে যেন উম্মত ক্ষতিগ্রস্ত না হয়, সেটার জন্য একটা নিয়মতান্ত্রিক উপায়ে যদি কেউ সমালোচনা করে এবং সেটা যদি সঠিক হয়, কোনো মিথ্যা অপপ্রচার আশ্রয় না নেয়, এবং ঐতিহাসিক যে মানদণ্ডগুলো রয়েছে, দলিলগুলো রয়েছে, সেগুলো যদি একটা তাত্ত্বিক বিচার বিশ্লেষণ করে এবং সেটার দ্বারা যদি উপকৃত হওয়ার চেষ্টা করে, এটা কিন্তু কোনোভাবেই গালিগালাজ না, এবং এটা একটা ভালো কাজ এবং এটা একটা বৈধ কাজও বটে। এবং এর মাধ্যমে উম্মতকে পথ দেখানো যায়, উম্মত সত্যে পৌঁছাতে পারে এবং
ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং এর মানে শিক্ষার মাধ্যমে যেন এই যুগে এই ভুলগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা কিন্তু উম্মত করতে পারে। সুতরাং সেই দিক থেকে এটা একটা প্রয়োজনীয় কাজ। এখন কখনো কখনো এই সমালোচনাগুলোকে উল্লেখ করে বলার চেষ্টা করা হয় যে শিয়া মুসলমানরা কোনো ব্যক্তিকে গালিগালাজ করছে। এটা যদি বলা হয় তাহলে কিন্তু বলতে হবে যে এইখানে কিন্তু একটা ভুল হচ্ছে, অর্থাৎ সমালোচনাকে গালি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটাকে কিন্তু গালি বলার কোনো যৌক্তিকতাই নেই। যে সকল উদাহরণগুলো তুলে ধরা হয় এবং বলা হয় যে শিয়া মুসলমানরা গালিগালাজ করছে, তার একটা বড় অংশই অপপ্রচার। আসলে এগুলো হচ্ছে না, কেউ করছে না, কিংবা হয়তো বা কোনো শিয়া ব্যক্তিকে, শিয়া বেশধারী কোনো ব্যক্তিকে, তথাকথিত কোনো ব্যক্তিকে শিয়া সাজিয়ে পশ্চিমা ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে সেটাকে দিয়ে তার মাধ্যমে কিছু কথা বা বলিয়ে বা কাজ করিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয় যে শিয়া মুসলমানরা গালিগালাজ করে। সেটাও আসলে গালি না এবং সেটাও ঠিক না। তবে এক্ষেত্রে কিছু কিছু বিষয় রয়েছে যেটা আসলেই কোনো শিয়া কিতাবে কিংবা কোনো শিয়া আলেম কখনো সমালোচনা করেছেন, ঐতিহাসিক বিচার বিশ্লেষণ করেছেন, সেগুলোকেও মাঝে মাঝে কিন্তু বলার চেষ্টা করা হয় যে গালি। সেটা যদি করা হয় সেক্ষেত্রে বলা হবে যে এই কাজটা শিয়া মুসলমানরা কেউ কেউ করেন, এই সমালোচনাটা এবং বিচার বিশ্লেষণটা করেন, কিন্তু এগুলো কিন্তু গালিগালাজ নয়, এগুলো কিন্তু কটু কথা নয়, এগুলো প্রয়োজনীয় কাজ এবং এগুলো উম্মতের হেদায়েতের জন্য প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামে দাওয়াত দেওয়া শুরু করেন মক্কাতে, তখনও কিন্তু মুশরিকদের তরফ থেকে এই ধরনের অপপ্রচারগুলো করা হতো যে মুহাম্মদ, নাউজুবিল্লাহ, তারা বলতো যে মুহাম্মদ আমাদের দেবদেবীদেরকে গালি দেয়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে কিন্তু তার মুখ থেকে একটা মানে অবৈধ কথা কিংবা একটা অশ্লীল বাক্য, একটা কটু বাক্য কিন্তু কখনোই মানে কেউই দেখেনি, কেউই শোনেনি। কোন বিষয়টাকে তারা বলতো গালিগালাজ? এই যে তিনি অনেক সময় যে সমালোচনা করতেন, বলতেন যে দেখো তোমরা এই দেবদেবীদেরকে পূজা করছো, যারা তারা নিজেরাই আসলে নিজেদের কোনো উপকার করতে পারে না, তারা হচ্ছে কাঠ এবং মাটি এবং পাথর ছাড়া কিছুই না। এই বিষয়গুলোকে তিনি সমালোচনার দৃষ্টিতে বা একটা তাত্ত্বিক দৃষ্টিতে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন যে তারা একটা ভুল পথে রয়েছে, কিন্তু এটাকেই অপপ্রচার করার চেষ্টা করত মুশরিকদের যারা নেতৃত্ব ছিল, মানুষকে খেপিয়ে তোলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, যে দেখো মুহাম্মদ আমাদের দেবদেবীদেরকে গালি দেয়। এটা কিন্তু আসলে গালি না। তবে হ্যাঁ, মুসলমানদের আমি আগে বলেছি যে কেউ কেউ ভুলবশত দু একবার হয়তো তারা কটু কথা গালিগালাজ করেছিল, কিন্তু সেটা তো পবিত্র কোরআনে নিষেধ করা হয়েছে। সুতরাং একটা ধর্মকে, একটা মাযহাবকে যদি আমরা বিচার করতে চাই তাহলে দেখতে হবে যে তার ধর্মগ্রন্থে এবং তার সর্বোচ্চ কর্তৃপক্ষরা বা অধিকাংশ মানুষ সেটা কি করছে। অল্প কিছু মানুষের একটা ভুল কর্ম কিংবা কোনো একটা উগ্র কর্ম কিংবা এই যে ষড়যন্ত্রমূলক যদি কেউ করিয়ে থাকে কোনো কর্ম, সেটাকে দেখে কিন্তু আমরা বলাটা ঠিক হবে না যেটা গালিগালাজ। আর যদি একটা বৈধ এবং একটা সম্মানের সাথে যদি কোনো বৈধ পন্থায় যদি সমালোচনা করা হয় উম্মতের হেদায়েতের জন্য কিংবা নিজেরা শিক্ষা গ্রহণ করার জন্য, সেটাকে কিন্তু গালিগালাজ বলার কোনো উপায় নেই। ঠিক যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেবদেবীদেরকে যে সমালোচনা তিনি করতেন, সেটাকে কিন্তু গালিগালাজ বলার কোনো সুযোগ নেই। আর যেটা মুসলমানরা কেউ কেউ ভুলে গালিগালাজ করতো বা করেছিল, সেটা তো পবিত্র করে নিষিদ্ধ করা হয়েছেই। সুতরাং এই দুইটা বিষয়কে এইভাবে দেখতে হবে। সবশেষে বলতে চাই যে আসলে আমাদের উচিত হবে না যে একে অপরকে কখনো গালিগালাজ করা, কটু কথা বলা। যদি কেউ উগ্রভাবে করেও থাকে, তাদের প্রতি আমার অনুরোধ এবং আহ্বান যে এই কাজটা থেকে সবাই যেন বিরত থাকে। শিয়া এবং সুন্নি মাযহাবের সবাই একে অপরকে গালিগালাজ করা, কটু কথা বলা। আর শিয়া এবং সুন্নি মাযহাবের যেই বিষয়টা তাত্ত্বিকভাবে নিষিদ্ধ করা রয়েছে, হারাম ঘোষণা করেছে, সেই বিষয়টা করে কেউ কিন্তু শিয়া পরিচয় দেওয়া, সুন্নি পরিচয় দেওয়া, এটার কোনো মানে হয় না। সুতরাং এই বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। আর পশ্চিমাদের ষড়যন্ত্র যেগুলো রয়েছে, যে তারা চাচ্ছে শিয়া সুন্নিকে একে অপরের প্রতি খেপিয়ে তুলে এবং গালিগালাজের মাধ্যমে হোক, যুদ্ধের মাধ্যমে হোক, নানান রকম ষড়যন্ত্র করে তারা চাচ্ছে যে শিয়া সুন্নি ঐক্য ভাতৃত্ব নষ্ট করা, মুসলমানদের দুর্বল করা, এবং এর মাধ্যমে কি করা, এর মাধ্যমে হচ্ছে নিজেরা তারা নিরাপদ থাকবে। পশ্চিমাদের বিরুদ্ধে তখন কেউ কথা বলবে না, কথা বলবে একে অপরের বিরুদ্ধে শিয়া সুন্নিরা। সুতরাং এইটা একটা ষড়যন্ত্র, এটাকে বুঝতে হবে। এই যে জায়গাতেও যেন কেউ পা না দেয় এবং এর থেকে যেন বিরত থাকে, আমি সেই আহ্বান জানাবো সবাইকে। এবং শিয়া মাযহাবের বিরুদ্ধে যতগুলোই কথা রয়েছে সেগুলো শুনে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যাচাই বাছাই করে জেনে তারপর সেই বিষয়ে বিশ্বাস করবেন।
কারণ এখন প্রচন্ড অপপ্রচারের যুগ চলছে পশ্চিমাদের তরফ থেকে। শিয়া সুন্নি ইসলাম সমস্ত কিছুর বিরুদ্ধে প্রচন্ড অপপ্রচার চলছে, সেগুলোকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করবেন না। আর কোনো মাযহাবের যদি সমালোচনা কেউ করে, সেই মাযহাবের ব্যক্তিত্বদের কাছ থেকে বা আলেমদের কাছ থেকে সেটা জেনে নিতে হবে। আমি যদি শুনি যে শিয়া মুসলমানরা এই কাজটা করে, আমাকে প্রথমেই জানতে হবে শিয়া মুসলমানদের কোনো আলেমের কাছে জিজ্ঞেস করে যে আসলে এটা করে কিনা। শিয়া মুসলমানদের যে কিতাবগুলো রয়েছে, গ্রন্থগুলো রয়েছে, সেই গ্রন্থগুলো দেখতে হবে, সেই বইগুলো পড়ে তারপর বুঝতে হবে যে তারা আসলে কাজটা করে কিনা বা এই বিষয়গুলো সত্য কিনা। জাস্ট আমি একজনের কাছে শুনলাম আর সেটা বিশ্বাস করে নিলাম, এই কাজটা করা কিন্তু ঠিক হবে না। তো আপনাদের প্রতি আমার এই আহ্বানটাই থাকবে যে পশ্চিমাদের ষড়যন্ত্রে পা দিবেন না এবং একে অপরের বিরুদ্ধে কোনো রকম বিদ্বেষমূলক কথা বলবেন না, যেটা আসলে ইসলামের সম্পূর্ণরূপে হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি জানতে পেরেছেন। আমাদের অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্ব পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।